श्री परमात्मने नमः। अनंत विजयं राजा कुन्तीपुत्रो युधिष्ठिरः नकुलसहदेवश्च सुघोषमणिपुष्पकौ कश्यश्च परमेश्वासः शिखण्डी च महारथः धृष्टद्युम्नो विराटश्च शतकिश्च पराजितः द्रुपदो द्रौपदेयाश्च सर्वश पृथिवीपते सौभद्रश्च महाबाहुः शङ्खं दद्मो पृथक् पृथक् नघोषो धर्तराष्ट्राणां हृदयानि वदारयत् नभश्च पृथिवीं चैव तुमुलवनुनादयन् अथ व्यवस्थितान् दृष्ट्वा धर्तराष्ट्रान् कपिध्वजः प्रवृत्ते शस्त्रसम्पाते धनुरुद्यतम पाण्डवः ऋषिकेशं तदा वाक्यम् इदमाह महीपते। কুন্তীপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব সুঘোষ এবং মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। অর্জুন, ভীম এবং যুধিষ্ঠির এই তিনজন ছিলেন কুন্তীর পুত্র এবং নকুল ও সহদেব এই দুজন ছিলেন মাদ্রীর পুত্র। এইটি বোঝাবার জন্যই এই স্থানে যুধিষ্ঠিরের জন্য কুন্তীপুত্র বিশেষণটি প্রয়োগ করা হয়েছে। যুধিষ্ঠিরকে রাজা বলার তাৎপর্য এই যে যুধিষ্ঠির বনবাসে যাওয়ার পূর্বে নিজেদের অর্ধরাজ্যের অর্থাৎ ইন্দ্রপ্রস্থের রাজা ছিলেন এবং নিয়ম অনুযায়ী ১২ বৎসর বনবাস ও ১ বৎসর অজ্ঞাতবাসের পরে তার রাজা হওয়ার কথা ছিল। রাজা বিশেষণ প্রয়োগ করে সঞ্জয় এই ইঙ্গিত দিলেন যে পরে ধর্মরাজ যুধিষ্ঠির সম্পূর্ণ পৃথিবীর নরপতি হবেন। কাশ্চশ্চ পরমেশ্বর শ্রীখণ্ডী চ মহারথः ধৃষ্টদ্যুম্নো বিরাটশ্চ শতকিশ্চ পরাজিতः দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ সর্বশঃ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দধ্মু পৃথক পৃথক। হে রাজন, শ্রেষ্ঠ ধনুর্ধারী কাশীরাজ এবং মহারথী শ্রীখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন এবং রাজা বিরাট, অপরাজেয় সাত্যকী, রাজা ধ্রুপদ এবং দ্রৌপদীর পঞ্চপুত্র, দীর্ঘ বাহুসম্পন্ন সুভদ্রা পুত্র অভিমন্যু, এরা সকলে চতুর্দিক থেকে পৃথক পৃথকভাবে নিজ নিজ শঙ্খধ্বনি করলেন। শঙ্খবাদন বর্ণনাকালে সঞ্জয় কৌরব সেনাদের যোদ্ধাদের মধ্যে শুধু ভীষ্মের নামই করেছিলেন এবং পাণ্ডব সেনাদের যোদ্ধাদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন, ভীম প্রমুখ ১৮ জন বীরের কথা বলেছিলেন। এর দ্বারা বোঝা যায় যে সঞ্জয়ের মনেও অধর্মের অর্থাৎ কৌরব সেনার প্রতি কোনো শ্রদ্ধা ছিল না। সেই জন্য তিনি অধর্মের পক্ষের বেশি বিবরণ দেওয়া উচিত মনে করেননি, কিন্তু তার মনে ধর্মের অর্থাৎ পাণ্ডব সেনাদের প্রতি শ্রদ্ধা থাকায় এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং পাণ্ডবদের প্রতি শ্রদ্ধাভাব থাকায় সঞ্জয় এদের পক্ষের বর্ণনা করাই বেশি উচিত বলে মনে করেছিলেন। সঘোষো ধার্তরাষ্ট্রাণাং হৃদয়ানি वदरयत् नभश्च पृथिवीं चैव तुमुलो बनुनादयन्। পাণ্ডব সেনাদের শঙ্খের এই ভয়ঙ্কর ধ্বনি পৃথিবী ও আকাশে এমনভাবে ধ্বনিত হলো যে
দুর্যোধন ও তার সহযোদ্ধাদের হৃদয় বিদীর্ণ করল। পাণ্ডব সেনাদের সেই শঙ্খধ্বনি এমন বিশাল, গম্ভীর এবং উচ্চ রবসম্পন্ন ছিল যে তাতে পৃথিবী এবং আকাশের মধ্যভাগ ভয়ঙ্করভাবে স্পন্দিত হয়ে উঠল। সেই ভীষণ শব্দে অন্যায়পূর্বক রাজ্য দখলকারীদের এবং তাদের সাহায্যের জন্য তাদের পক্ষে দণ্ডায়মান রাজাদের হৃদয় বিদীর্ণ হল। অর্থাৎ অস্ত্রশস্ত্রের দ্বারা বিদীর্ণ হৃদয় যেমন পীড়িত হয়, এই শঙ্খধ্বনির ভয়ঙ্কর আওয়াজেও হৃদয় সেই রূপ পীড়িত হল। এই শঙ্খধ্বনিতে কৌরব সেনাদের হৃদয়ে যুদ্ধের জন্য যে উৎসাহ, বল ইত্যাদি ছিল তা নিমেষে অন্তর্হিত হল এবং পাণ্ডব সেনাদের প্রতি তাদের ভীতি উৎপন্ন হল। এখানে ধার্তরাষ্ট্রানাম পদের অর্থ যারা অন্যায়ভাবে রাজ্য অধিকার করেছেন। এরূপ অর্থ করা যুক্তিসঙ্গত এবং শিষ্টতাপূর্ণ বলে মনে হয়। অন্যায়ের পদ গ্রহণ করাতেই এদের হৃদয় বিদীর্ণ হয়েছিল। এই দৃষ্টিতেও এই অর্থ গ্রহণ করা যুক্তিসঙ্গত বলে মনে হয়। এখানে প্রশ্ন আসে যে কৌরবগণের 11 অক্ষয়িনী সৈন্যের শঙ্খ ইত্যাদি নানা বাদ্যযন্ত্র বাদিত হলে সেই শব্দের প্রভাবে পাণ্ডবদের একটুও পড়েনি, কিন্তু পাণ্ডবদের মাত্র 7 অক্ষয়িনী সেনার শঙ্খ বাজলে সেই শব্দে কৌরব সেনাদের হৃদয় কেন বিদীর্ণ হলো? এর উত্তর হচ্ছে যে এই অধর্ম ও পাপ অন্যায় যার হৃদয়ে নেই, অর্থাৎ যিনি ধর্ম অনুযায়ী নিজ কর্তব্য পালন করেন, তার হৃদয় দৃঢ় হয়, তার হৃদয়ে ভীতি থাকে না। ন্যায়ের পক্ষে থাকায় তার মধ্যে উৎসাহ থাকে, শৌর্য থাকে। বনবাসে যাওয়ার আগেও পাণ্ডবেরা ন্যায় এবং ধর্ম অনুযায়ী রাজ্য পালন করতেন এবং বনবাসের পরেও নিয়ম অনুসারে কৌরবদের কাছে ন্যায়সঙ্গতভাবে রাজ্য ফেরত চেয়েছিলেন। তাই তাদের মনে কোনো প্রকার ভীতি ছিল না, বরং উৎসাহ ছিল, শৌর্য ছিল। এই প্রসঙ্গের দ্বারা সাধকদের সাবধান করা হচ্ছে যে তাদের শরীর, বাক্য ও মনের দ্বারা যেন কোনো অন্যায় বা অধর্ম আচরণ করা না হয়। অন্যায় ও অধর্মপূর্ণ আচরণের ফলে মানুষের হৃদয় শক্তিহীন ও দুর্বল হয়ে পড়ে, তাতে হৃদয়ে ভীতি উৎপন্ন হয়। अथो व्यवस्थितं दृष्ट्वा धर्तराष्ट्रान् कपिध्वजः प्रवृत्ते शस्त्रसम्पाते धनुरुद्यम्य पाण्डवः ऋषिकेशं तदा वाक्यम् इदमाह মহীপতে। হে মহীপতে ধৃতরাষ্ট্র, এবার শস্ত্রাঘাত শুরু হবার প্রস্তুতি চলছে। সেই সময় কপিধ্বজ রথোপবিষ্ট পাণ্ডুপুত্র অর্জুন নিজ গান্ডীব তুলে নিয়ে সম্মুখে রাজন্যবর্গ এবং তাদের সঙ্গীদের ব্যবস্থিত রূপে দণ্ডায়মান দেখে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন। অর্থাৎ এবার সঞ্জয় ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথন রূপ ভগবত গীতা শুরু করেন। 18 অধ্যায়ের 74তম শ্লোকে উদ্ধৃত ইতি পদ দ্বারা এই কথা সমাপ্ত হয়েছে। এই রকমই দ্বিতীয় অধ্যায়ের 11 শ্লোক থেকে ভগবদ্গীতার উপদেশ আরম্ভ হয়েছে এবং সেই উপদেশ শেষ হয়েছে 18 অধ্যায়ের 66তম শ্লোকে। প্রবৃত্তে শস্ত্র সম্পাতে। যদিও পিতামহ ভীষ্ম দুর্যোধনকে প্রসন্ন করবার জন্যই শঙ্খধ্বনি করেছিলেন, যুদ্ধারম্ভের ঘোষণার জন্য করেননি, তবুও কৌরব ও পাণ্ডব উভয় পক্ষের সেনাগণই একে যুদ্ধারম্ভের ঘোষণা মনে করে অস্ত্রশস্ত্র ঠিক করে হাতে নিয়ে তৈরি হয়ে দাঁড়ালো। সেনাদের অস্ত্র ওঠাতে দেখে বীরত্বের প্রতিমূর্তি অর্জুনও নিজ গান্ডীব ধনুক হাতে তুলে নিলেন।
ব্যবস্থিতান ধৃতরাষ্ট্রান দৃষ্ট্বা। এই পদটিতে সঞ্জয় বলতে চেয়েছেন যে যখন আপনার পুত্র দুর্যোধন পাণ্ডব সেনাদের দেখল তখন সে দৌড়ে দ্রোণাচার্যের কাছে গেল, কিন্তু অর্জুন যখন কৌরব সেনাদের দেখলেন তিনি তখন সোজা গাণ্ডীব ধনুক ধরলেন, ধনুরুদ্যম্য। এর দ্বারাই বোঝা যায় যে দুর্যোধনের মধ্যে ভয় এবং অর্জুনের মধ্যে অভয়, উৎসাহ ও বীরত্ব ছিল। কপিধ্বজ। অর্জুনের নামের সঙ্গে কপিধ্বজ বিশেষণ দিয়ে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে অর্জুনের রথের ধ্বজায় বিরাজমান হনুমানের কথা স্মরণ করাচ্ছেন। পাণ্ডবগণ যখন বনবাসে ছিলেন তখন অকস্মাৎ একদিন হাওয়ায় একটি সহস্রদল কমল এসে দ্রৌপদীর সামনে পড়ল। সেটি দেখে দ্রৌপদী অত্যন্ত আনন্দিত হয়ে ভীমকে বললেন, বীরবর, আমাকে এরূপ আরও ফুল এনে দিন। দ্রৌপদীর ইচ্ছা পূরণ করতে ভীম সেখান থেকে যাত্রা করলেন। ভীম যখন কদলীবনে পৌঁছলেন সেখানে তার সঙ্গে হনুমানের দেখা হলো। তখন তাদের দুজনের পরিচয় বিনিময় হয়। শেষে হনুমান ভীমকে বর প্রার্থনা করতে বললেন। ভীম বললেন, আমার ওপর আপনার কৃপা যেন বজায় থাকে। তখন হনুমান বললেন, হে বায়ুপুত্র, যখন তুমি বাণ এবং শক্তির আঘাতে ব্যাকুল শত্রু সৈন্য মধ্যে ঢুকে সিংহনাদ করবে সেই সময় আমি তোমার আওয়াজের সঙ্গে মিলিয়ে সেই সিংহনাদকে আরও ভীষণ করে তুলব। তাছাড়াও অর্জুনের রথের ধ্বজায় থেকে আমি এমন ভয়ঙ্কর গর্জন করব যে শত্রুদের প্রাণ সংশয় ঘটবে, যার ফলে তোমরা অত্যন্ত সহজেই শত্রুদের বধ করতে সক্ষম হবে। এই রূপ যার রথের ধ্বজায় হনুমান বিরাজ করেন তার বিজয় সুনিশ্চিত। পাণ্ডবা। ধৃতরাষ্ট্র তার প্রশ্নে পাণ্ডবা পদের প্রয়োগ করেছেন। সেজন্য ধৃতরাষ্ট্রকে বারংবার পাণ্ডবদের কথা স্মরণ করাবার জন্য সঞ্জয় পাণ্ডবা শব্দটি প্রয়োগ করেছেন। ঋষিকেশং তদা বাক্যমেদমাহ মহীপতে। পাণ্ডব সেনা দেখে দুর্যোধন গুরু দ্রোণাচার্যের নিকট গিয়ে চাতুরীপূর্ণ কথা বলতে লাগলেন, কিন্তু অর্জুন কৌরব সেনা দেখে, যিনি জগৎগুরু, অন্তর্যামী, মন বুদ্ধি ইত্যাদির প্রেরক, সেই ভগবান শ্রীকৃষ্ণকে শৌর্য, উৎসাহ এবং কর্তব্যপূর্ণ বাক্য বললেন।